অনলাইনে পুরোপুরি গোপন থাকা, এটা কি আসলেই সম্ভব? টর আমাদের ঠিক এই প্রতিশ্রুতিটাই দেয়, কিন্তু সম্প্রতি এমন একটা মারাত্মক দুর্বলতার সামনে এসেছে যা এই পুরো সিস্টেমটাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। চলুন আজ আমরা টরের এই প্রতিশ্রুতি আর এর পেছনের ঝুঁকিগুলো একটু তলিয়ে দেখি। টরের মূল ভিত্তি হল অনিয়ন রাউটিং। ভাবুন তো একবার, ডেটা যেন একটা পেঁয়াজ যার উপর একটার পর একটা এনক্রিপশনের স্তর যোগ করা হয়েছে। যখন এই ডেটাটা ইন্টারনেটের বিভিন্ন সার্ভারের মধ্যে দিয়ে যায়, তখন প্রত্যেকটা সার্ভার শুধু একটা করে স্তর খুলতে পারে, ঠিক যেন পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। আর মজার ব্যাপার হলো যে প্রযুক্তিটা আজ প্রাইভেসি বা গোপনীয়তার প্রায় সমর্থক, সেটা শুরুই হয়েছিল একটা সরকারি প্রজেক্ট হিসেবে। মার্কিন নৌবাহিনী তাদের নিজেদের যোগাযোগ সুরক্ষিত রাখার জন্য এটা তৈরি করেছিল। তো নেটওয়ার্ক ইন্টারনেটে ছড়িয়ে থাকা 3টা র্যান্ডম সার্ভার ব্যবহার করে, যেগুলোকে বলা হয় রিলে। এই রিলেগুলো দিয়ে একটা এনক্রিপ্টেড সার্কিট তৈরি হয়। প্রথমটা হলো এন্ট্রি রিলে, যেটা ডেটা গ্রহণ করে। এরপর সেটা মিডল রিলের মধ্যে দিয়ে যায় এক্সিট রিলেতে, আর সেখান থেকেই ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছায়। তথ্যের এই বিভাজনটাই হলো টরের সবচেয়ে বড় শক্তির জায়গা। মানে সার্কিটের কোনো একটা পয়েন্ট প্রেরককে আর তার ডেস্টিনেশন কি, এই দুটো তথ্য একসাথে জানতেই পারে না। আর এটাই পরিচয় গোপন রাখার মূল চাবিকাঠি। কিন্তু এত কিছুর পরেও এই সিকিউরিটি সিস্টেমেও ফাটল আছে। চলুন দেখি কিভাবে এই সিস্টেমকে চ্যালেঞ্জ করা হয়, বিশেষ করে যখন কোনো সরকার এটাকে ব্লক করার চেষ্টা করে। এই ব্লকিং এড়ানোর জন্যই টর ব্যবহার করে ব্রিজ। এগুলো হলো নেটওয়ার্কে ঢোকার জন্য কিছু গোপন দরজার মতো। এই ব্রিজগুলোর অ্যাড্রেস যেহেতু পাবলিকলি লিস্টে থাকে না, তাই এগুলোকে খুঁজে বের করে ব্লক করা বেশ কঠিন। আর ঠিক এখানেই একটা গুরুতর প্রশ্ন তৈরি হয়, যদি বেশিরভাগ মানুষ একই গোপন পথ ব্যবহার করে, তাহলে কি সেই পথটা আর আদৌ গোপন থাকে? একটা গবেষণায় তো রীতিমতো অবাক করার মতো একটা তথ্য উঠে এসেছে। দেখা গেছে তর ব্যবহারকারীদের প্রায় 90% আগে থেকে ঠিক করে দেওয়া হাতে গোনা কয়েকটা ডিফল্ট ব্রিজের উপর নির্ভর করে। এর মানে হলো বেশিরভাগ ব্যবহারকারী আসলে একই কয়েকটি গোপন পথে ভিড় জমাচ্ছে। গবেষকরা ঠিক এটাই বলছেন, ব্যবহারকারীদের এই কেন্দ্রীভূত আচরণের ফলে পুরো সিস্টেমটাই দুর্বল হয়ে পড়ে। যখন সবাই একই গোপন পথ চেনে, তখন সেটাকে টার্গেট করাও তো অনেক সহজ হয়ে যায়, তাই না? আর এতে ব্রিজের যে আসল উদ্দেশ্য, সেটাই তো আর থাকলো না। এই দুর্বলতাটা আরও অনেক বড় আর গুরুতর একটা ঝুঁকির মঞ্চ তৈরি করে, যা সরাসরি ব্যবহারকারীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়। চলুন এবার একটা একেবারে বাস্তব উদাহরণে যাওয়া যাক। সম্প্রতি টোর ব্রাউজারে CVE20249680 নামে একটা মারাত্মক নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। টেকনিক্যালি এটাকে বলা হয় একটা ইউজ আফটার ফ্রি বাগ। খুব সহজ করে বললে, ব্রাউজার তার মেমরি ম্যানেজমেন্টে একটা বড় ভুল করে ফেলে, আর ঠিক এই ভুলের সুযোগটাই হ্যাকাররা নিতে পারে। এই ভুলের ফলে কি হতে পারে? একজন অ্যাটাকার ব্রাউজারের ভেতরেই তার নিজের ইচ্ছেমতো কোড বা সফটওয়্যার চালিয়ে দিতে পারে। এটা কিন্তু কোনো তাত্ত্বিক ঝুঁকি না, বরং একটা সরাসরি বাস্তবসম্মত হুমকি। এর পরিণতি হতে পারে ভয়াবহ। একজন হ্যাকার চাইলেই ব্রাউজারের পুরো কন্ট্রোল নিয়ে নিতে পারে, যা প্রাইভেসি এবং সিকিউরিটির জন্য যে কতটা মারাত্মক তা নিশ্চয়ই বলে বোঝাতে হবে না। এই দুর্বলতাটা যে কতটা মারাত্মক, সেটা এর CVSS স্কোর দেখলেই বোঝা যায়। 10-এর মধ্যে 9.8, মানে এটাকে সবচেয়ে খতরনাক ক্যাটাগরিতে ফেলা হয়েছে। তবে একটা ভালো খবরও আছে, ডেভেলপাররা কিন্তু অবিশ্বাস্য দ্রুত কাজ করেছে। ত্রুটিটা প্রকাশ পাওয়ার মাত্র 25 ঘন্টার মধ্যে একটা জরুরি প্যাচ অর্থাৎ সমাধান রিলিজ করা হয়েছে। এখানে একটা বিষয় মাথায় রাখা খুব জরুরি, টর ব্রাউজার যেহেতু ফায়ারফক্সের উপর ভিত্তি করে বানানো, তাই ফায়ারফক্সের কোনো দুর্বলতা মানে সেটা সরাসরি টরেরও দুর্বলতা। তাহলে এখন প্রশ্ন হলো, এই ঝুঁকি থেকে বাঁচতে ঠিক কি কি করণীয়? করণীয়গুলো বেশ পরিষ্কার এবং খুবই জরুরি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো টর ব্রাউজার এবং ফায়ারফক্স দুটোকেই লেটেস্ট ভার্সনে আপডেট করে নেওয়া। এর সাথে টরের সিকিউরিটি লেভেল সেফেস্ট মোডে রাখা, আর অচেনা ওয়েবসাইটে যাওয়ার সময় একটু বাড়তি সতর্ক থাকাটা এখন খুবই দরকারি। এই পুরো ঘটনাটা আমাদের একটা কথা খুব পরিষ্কার করে মনে করিয়ে দেয়,
অনলাইন প্রাইভেসি বা গোপনীয়তার লড়াইটা আসলে একটা চলমান প্রক্রিয়া। একটা দুর্বলতা ঠিক করা হয় তো আরেকটা নতুন দুর্বলতা বের হয়। এটা একটা কনস্ট্যান্ট অস্ত্রের প্রতিযোগিতার মতো। আর এই সব কিছু শেষে আমাদের মনে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়। এই যে ডিজিটাল দুনিয়া, যেখানে সবকিছুই একে অপরের সাথে কানেক্টেড, সেখানে সত্যিকারের অনলাইন অ্যানোনিমিটি বা পরিচয় গোপন রাখাটা কি আদৌ কোনোদিন সম্ভব?